নমস্কার, আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোংরা রাজনীতি একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে গোটা দেশের মানুষের কাছে। প্রধানমন্ত্রী নিজেকে বিরাট মনে করলেও, একেবারে গুরু মনে করলেও, সেক্ষেত্রে তিনি যে কতটা ভীতু, কতটা গুরু নয়, সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলা সহ দেশের মানুষের কাছে। শুধুমাত্র যে প্রধানমন্ত্রী নোংরা রাজনীতি করেন তা নয়, নোংরা রাজনীতি এই বাংলাতে করে থাকে শাসক দল তৃণমূল কংগ্রেস। কখনো তারা ধর্মের রাজনীতির খেলায় মেতে ওঠেন, তো কখনো আবার আরেক নোংরা রাজনীতি আছে তাদের, প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার রাজনীতি। সেই রাজনীতিতেও কার্যত মেতে ওঠেন এই তৃণমূল থেকে বিজেপি। আর বিজেপি মানেই যে দেশের মানুষের একেবারে একটা বেহাল অবস্থা, দুর্দশার অবস্থার দিকে নিয়ে যাচ্ছে দেশের মানুষকে, সেটা বুঝতে আর নিশ্চয়ই বাকি নেই। তাই 2024 লোকসভা নির্বাচনে আপকি বার 400 পার বলার পরেও পগার পার হয়ে যেতে হয়েছে এই বিজেপি দলকে। এমন পগার পার হতে হয়েছে যে প্রধানমন্ত্রী পদে থাকার জন্য বা দেশে বিজেপি এনডিএ সরকার গড়ে তোলার জন্য দুজনের হাত ধরতে হয়েছে। কার কার হাত ধরতে হয়েছে না, একদিকে চন্দ্রবাবু নাইডু, অন্যদিকে নীতিশ কুমার। যদি এই দুজন পাল্টি খেয়ে যায় পাল্টুরামের মতন, তাহলে কিন্তু একেবারে চেয়ার শুদ্ধ ধপাস করে পড়ে যাবেন নরেন্দ্র মোদী। আরেকটি প্রতিশ্রুতি মিথ্যা কথা বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার প্রমাণ কি না, তিনি বারংবার তাকে গুরু হিসেবে প্রমাণ করাতে চান। আবার তিনি মাঝে মাঝে নিজেকে ঈশ্বর বলেন, আবার নিজেকে কখনো মানুষ বলেন। মানে তিনি যে ঈশ্বর নাকি মানুষ নাকি ভূত, সেটাই এখন কার্যত বুঝতেই পারছি না আমরা কেউ। কারণ তিনি নিজেকে কখন কি বলেন, তিনি বলেন যে ভারত একেবারে একটা শক্তিশালী দেশ, অথচ আমেরিকার কাছে একেবারে জুজু হয়ে যাচ্ছে ভয়ে। আমেরিকার নোংরা যে ব্যবহার ভারতের উপর, সেই ব্যবহারকে কার্যত একেবারে সমর্থন পর্যন্ত করছেন এই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অর্থাৎ কে বিদেশমন্ত্রী, কোন দলের? না, বিজেপির দলের। তার মানে বিজেপি কতটা নোংরা রাজনীতি করছে, নোংরা মানসিকতার পরিচয় দিচ্ছে, সেটা কিন্তু বুঝতে বাকি নেই। একেবারে হাতে হাত করা, পায়ে শিকল, বেরি পরানো অবস্থায় একেবারে আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর ভিডিও প্রকাশ্যে এসেছে। একেবারে একটা লজ্জার পরিস্থিতি যে আমেরিকা থেকে কিছু ভারতীয়, যারা অবশ্যই অবৈধভাবে প্রবেশ করেছিল আমেরিকায়, তাদেরকে হাতে হাতকড়ি, পায়ে শিকল, বেরি পরিয়ে বিমানে করে অমৃতসরে এসে নামিয়ে দেওয়া হচ্ছে, পাঞ্জাবের অমৃতসরে। তখন একদিকে বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওদিকে কুম্ভ স্নান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন নরেন্দ্র মোদী। তিনি তো আবার নয় নির্বাচন নয় পুণ্য লাভ, এই নিয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন। অর্থাৎ এই যে বিজেপি এবং তৃণমূল, এরা কোথাও গিয়ে কিন্তু দীর্ঘমেয়াদী উন্নয়ন বা দীর্ঘমেয়াদীভাবে মানুষের পাশে থাকায় তাই বিশ্বাসী নয়। তারা স্বল্পমেয়াদী, এবং শুধুমাত্র যেটুকু স্বল্পমেয়াদী আছে সেটুকু হচ্ছে ভোটের রাজনীতির জন্য। এই ভোটের রাজনীতির জন্য বিজেপি একেবারে মানুষকে ব্যবহার করে চলেছে। আর নিজেরা যে আসলে কতটা ভীতু, আসলে কতটা এখনো সেভাবে এগোতে পারেনি, সেটাও কিন্তু প্রকাশ্যে আসছে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে। আপনাদেরকে একটু ভালো করে বলি যে হাতে হাত করা, পায়ে শিকল, আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর ভিডিও প্রকাশ্যে। কেন এই ঘটনার পর নীরব হয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? যে শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছিল যে বাংলাদেশ ইস্যু নিয়ে একেবারে কাঁচা খুলে দৌড়াতে, সেই শুভেন্দু অধিকারী আজ কোথায়? আজ সেই শুভেন্দু অধিকারীর মুখে কুলুপ কেন? শুভেন্দু অধিকারী তার মানে কোথায় লুকিয়ে আছেন যে তিনি কোনো কথা বলছেন না? নাকি এই কথা বললে তার হয়তো পদ চলে যেতে পারে? মানে মানসিকতা ঠিক থাকলেও পদে বসে থাকার জন্য, উপার্জন করার জন্য তাকে টিকে থাকতে হবে বিজেপিতে, কারণ তার কোনো আর জায়গা নেই।
তৃণমূলে তো ঢুকতে গেলে এখন হয়তো অনেক প্রায়শ্চিত্ত করতে হবে, আর বিজেপিতেও সেই দিলীপ ঘোষ অ্যান্ড কোম্পানি অর্থাৎ দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের লাথিকে এবং কেন্দ্রীয় নেতৃত্বের লাথিকে একঘরে হয়ে পড়ে রয়েছেন শুভেন্দু। সেই শুভেন্দু একেবারে গাড়ি থেকে নেমে ছুটতেন, জায়গায় জায়গায় ছুটতেন, সভা করতেন, কখনো বলতেন আয় পাকিস্তানের বাচ্চারা তোদেরকে দেখে নেব। আজ সেই শুভেন্দু অধিকারী কোথায়? তার মুখে কুলুক কেন? মানে মোদি শুভেন্দু এরা একটা রাজনৈতিক দ্বিচারিতা করেন। যখন বাংলায় কিছু ঘটনা ঘটে বা সিপিএম আমলের কিছু ধর্ষণকে সামনে তুলে এনে রাজনীতি করার চেষ্টা করেন, কিন্তু সেই সময় কি নরেন্দ্র মোদী ভুলে যান গুজরাটের কথা? নরেন্দ্র মোদী ভুলে যান মণিপুরের কথা? নরেন্দ্র মোদী কি ভুলে যান উত্তরপ্রদেশ উন্নাওয়ের কথা? কেন ভুলে যান নরেন্দ্র মোদী? কারণ রাজনৈতিক দ্বিচারিতা করতে হবে। ও যেটা করবে সেটা কাদা, আর আমি যেটা করব সাদা। আমি যদি খুনও করি আমি সাদাই থাকবো। ও যদি ভিখারিকে ভিক্ষে দান করে পুণ্য লাভ করে ও কাদা, ও পাপী। কেন পাপী? না, এইটা না করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রাজনীতিতে টিকে থাকতে পারবেন না। রাজনৈতিক দ্বিচারিতা তাকে ব্যবহার করতেই হবে। এই যে ভারতীয়দের যখন পাঠিয়ে দেওয়া হচ্ছে আমেরিকা থেকে, সেই সময় কেন নীরব থাকছেন মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা এবং এই যে জয়শঙ্কর, যাকে আমরা বলি এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী, তারা কেন নীরব রয়েছেন? সেই নিয়ে অবশ্য সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার ফেসবুকে একটি পোস্ট করেছেন, দুটি পোস্ট করেছেন। আমরা দুটিকেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন, ভারতীয়দের দায়িত্ব নিয়ে ফিরিয়ে নিয়ে আসার পরিবর্তে বিদেশমন্ত্রী জয়শঙ্কর নির্লজ্জের মতন আমেরিকা সরকারের কদর্য ভূমিকাকে সমর্থন করলেন। অবৈধভাবে ঢুকতে পারে তাদেরকে ফেরত পাঠানোর একটা প্রক্রিয়া পর্যন্ত রয়েছে, কিন্তু এভাবে অপমান, সেই অপমানকে কোথাও গিয়ে সমর্থন করছেন। মানে ভয় পাচ্ছেন আমেরিকাকে। কিসের ভয় এত? যে ভারতীয়দের অপমান যারা মেনে নিতে পারছে না, ভারতীয়দের অপমান যারা মানতে পারছে না, এই বাংলা সহ দেশের সাধারণ মানুষ, তারা কোথাও গিয়ে ময়দানে নামছেন বা নামতে চলেছেন। আর সেখানে গিয়ে নরেন্দ্র মোদী, যিনি দেশের অভিভাবক, দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশের মানুষ তাকে বসিয়েছেন, তিনি দেশের মানুষের অপমানে একবারও একটা কোনো কথা বলছেন না। তাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, যাকে দেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেই এস জয়শঙ্কর তিনি আমেরিকার কদর্য ভূমিকাকে কার্যত সমর্থন করছেন। এ কোন রাজনীতি? এরা কি আদৌ মানুষের কথা ভাবেন, নাকি শুধুমাত্র ভোটের সময় এলেই মানুষ আমার ভাই, মানুষ আমার বোন এই কথাটি বলেন, তারপরেই মানুষ আমার কেউ নয় এই কথাটি বলে পুরো ব্যাপারটাকে মিটিয়ে দিতে চান? এই রকম পরিস্থিতি, এই রকম রাজনৈতিক দ্বিচারিতার ছবি বারে বারে এই বিজেপি সরকারের আমলে কিন্তু ফুটে উঠছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও কি বলেছেন, এবং যথারীতি পুরানো কথা বলে আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করলেন। দেশের অপমানকে যারা বিনা প্রতিবাদে মেনে নেয় তাদের দেশদ্রোহী ছাড়া আর অন্য কিছু বলা যায় কি? এই প্রশ্ন শুধু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তুলছেন তা নয়, এই প্রশ্ন তুলছেন আরও অনেকেই। যারা দেশের মানুষের অপমানকে মেনে নিচ্ছেন তাদের কি দেশদ্রোহী বলা যায়? আপনারাও বলবেন অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে আপনাদের মতামত কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। তাই দেশের মানুষের অপমান যারা মেনে নিচ্ছে, এই বিজেপি সরকার তথা বিজেপির বহু নেতা নেত্রী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা থেকে এস জয়শঙ্কর এবং অবশ্যই বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এরা যে মেনে নিচ্ছে, এদের কি দেশদ্রোহী বলা যায়? বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু এ নিয়েও প্রশ্ন তুলেছেন। আরও কি বলেছেন না, রাজ্যসভায় দাঁড়িয়ে ভাষণ দিয়ে মোদী সরকারের বিদেশমন্ত্রী গোটা বিশ্বের কাছে ভারতীয়দের ছোট করলেন। মানে একটা দেশের মন্ত্রী, যার দায়িত্ব এই দেশের মানুষকে কি করে বড় দেখানো যায়, এই দেশকে কি করে বড় করানো যায়, উন্নয়নের দিকে কি করে এগিয়ে নিয়ে যায়, তার পরিবর্তে তিনি দেশের মানুষকেই ছোট করছেন রাজ্যসভায় দাঁড়িয়ে, দেশের মানুষের সামনেই। এতটা নোংরা মানসিকতা! কি বলবেন এই মানসিকতা নিয়ে? আপনারা কি জানাবেন এই মানসিকতা নিয়ে? আপনাদের এই মতামতের অপেক্ষায় কিন্তু আমরা থাকবো অবশ্যই। ট্রাম্পের চাটুকারিতা করতে গিয়ে দেশবাসীকে বিপন্ন করা কেমন রাষ্ট্রপ্রেম, এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। অর্থাৎ বিজেপি যে রাষ্ট্রপ্রেম দেখায়, আমি রাষ্ট্রকে ভালোবাসি, আমি দেশকে ভালোবাসি, কোন রাষ্ট্রপ্রেমের পরিচয়?
সেটা নিয়েও বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম নেতা প্রশ্ন তুলেছেন। আরও কি প্রশ্ন তুলেছেন না, ভারতবর্ষ বিশেষ করে গুজরাট থেকে এত মানুষ কি করে বেআইনি পথে আমেরিকায় গেলেন? মোদি যে চিৎকার করে বৃহৎ অর্থনৈতিক শক্তি বিশ্বগুরু বলে বেড়াচ্ছিলেন, তা সবই তাহলে মিথ্যা। আমরা যেটা একদম প্রথমের দিকেই বলে বেড়ালাম যে তিনি নিজেকে গুরু বলতেন অনেক সময়, সেইগুলো কি তাহলে মিথ্যা? মানে প্রতিশ্রুতি, প্রতারণা, আমি সত্য কথা বলবো না, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না, এই নীতি কি নিয়েছেন নরেন্দ্র মোদী? তাই জন্যই এই কথাগুলো আজ কোথাও গিয়ে মিথ্যা হয়ে যাচ্ছে। চিৎকার করে যে এক সময় যে কথাগুলো বলতেন সেগুলো আজ কেন বলছেন না? বা সেই কথাগুলো আজ তো এই যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার দিক থেকে বলা চলে এই কথাগুলো একেবারে মিথ্যা কথা বলেছেন এই নরেন্দ্র মোদী। এছাড়া পুঁজিপতি একেবারে বলা চলে, যে যারা একেবারে পুঁজিপোষিত পত্রিকাগুলিও ওই সব মিথ্যা প্রচার করে দেশবাসীদের বোকা বানাচ্ছিলেন, এই প্রশ্নও কিন্তু তুলেছেন। মানে কিছু মিডিয়াদের কিন্তু ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। সত্যি এমনও কিছু এখনো পর্যন্ত মিডিয়া রয়েছে যারা মানে কিছু দলের হয়ে কথা বলেন, তারা বলেন, তাদের ক্যাপশনে লেখেন নিরপেক্ষ, একপক্ষ নয় নিরপেক্ষ, কিন্তু আদতে তারা কতটা নিরপেক্ষ সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেই থাকে এই বাংলায়। কারণ মিডিয়ারা যেভাবে এখন তাদের যে প্রচারগুলো চালাচ্ছে সেই প্রচার আদতে নিরপেক্ষ কিন্তু নয়। সমস্ত মিডিয়া নয়, কিছু মিডিয়া তারা কিন্তু একটি দলের পক্ষ নিয়েই কথা বলেন, তাই তারা এই সমস্ত ঘটনায় চুপ থাকেন। যখন ট্রাম্প সরকার ভারতীয়দের গরু ছাগলের মতন সামরিক বিমানে করে অমৃতসর বিমানবন্দরে নামিয়ে দিল, তখন মোদি সহ ওইসব সংবাদ মাধ্যমগুলি নীরবতা পালন করেছে। কার স্বার্থে? এই প্রশ্নও কিন্তু তুলেছেন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ট্রাম্পের ভয়ে কুঁকড়ে গিয়ে কোন দেশপ্রেমের পরিচয় দিলেন? যেটা বললাম যে ট্রাম্পকে কোথাও গিয়ে তবে কি ভয় পাচ্ছে ভারত? আর সেই ভারত ভয় পেয়ে এই কার্যত কুঁকড়ে যাচ্ছেন, ওরা যা করছে করুক, ওদেরকে করতে দাও, ওদেরকে সমর্থন করো, না হলে আমরা পারবো না। কোথায় বিশ্বগুরু? কোথায় আপনাদের সামরিক শক্তি? নেই, সব মিথ্যা। ট্রাম্পের ভয়ে বিশ্বগুরু চুপ, ওদিকে চীনের ভয়ে ট্রাম্প কুঁকড়ে আছে। যে চীনের ভয়ে ট্রাম্প কুঁকড়ে আছে সেই ট্রাম্প আবার ভারতকেও চমকাচ্ছে। আর ভারত দেশপ্রেম, এমন রাষ্ট্রপ্রেম মোদি অমিত শাহ এরা দেখাচ্ছে যে ট্রাম্পকে পাল্টা কিছু তারা দিতে পারছেন না। আবার কিছু বললেই এখন বলছে যে আমরা যুদ্ধ চাই না। অবশ্যই ভারতবর্ষের কোনো মানুষ যুদ্ধ চায় না, তবে এইভাবে ভারতীয়দেরকে গরু ছাগলের মতন হাতে শিকল যে শিকল, পায়ে শিকল বেরি পরিয়ে, হাতে যে একেবারে লকআপ যেটা বলা চলে, সেই যে লকআপের মতন করে হাত পেঁচিয়ে দিয়ে বেঁধে দিতে, এইভাবে ভারতীয়দেরকে যখন ভারতবর্ষে পাঠানো হচ্ছে, সেই নিয়ে কেন নীরব হয়ে রয়েছেন এই মোদি, অমিত শাহ এরা, বা এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যারা একসময় কাঁচা খুলে ছুটেছিলেন, তারা নীরব কেন? এছাড়া সুপ্রিম কোর্টে কিন্তু এই প্রশ্ন উঠেছে যে আমেরিকা যদি এভাবে ফেরত পাঠাতে পারে বিদেশি চিহ্নিত করে, তাহলে ভারতবর্ষ কেন ফেরত পাঠাতে পারছে না? আসামে তো এখনও অনেকে রয়েছেন যাদেরকে বিদেশি বলে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে কেন ফেরত পাঠানো হচ্ছে না? নিয়ম অনুসারে তো 30 দিনের মধ্যেই প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব, বা প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়, তবে কেন সম্পূর্ণ করছেন না? কোন রাজনীতির জন্য তিনি সমর্থন করছেন না বা সম্পূর্ণ করছেন না এই ঘটনাগুলোকে? এটা নিয়েই কিন্তু ইতিমধ্যেই বড় প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলার সহ দেশের রাজনীতিতে। কারণ এই যে পরিস্থিতি, যেটা মোদি, অমিত শাহ একেবারে জোর করে বলা চলে নিয়ে আসতে চলেছেন, সেই পরিস্থিতি কতটা খারাপ জায়গায় গিয়ে পৌঁছাবে সেটা কিন্তু বেশ বুঝতে পারছেন দেশের মানুষ। একদিকে দিল্লির বিধানসভা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী, অন্যদিকে কুম্ভ স্নান, এইসব নিয়ে তিনি ব্যস্ত থাকতে ভালোবাসেন বেশি, কারণ ভোটের রাজনীতি করেন আর ধর্ম রাজনীতিটা তো অবশ্যই বেশি পরিমাণ করেই থাকেন। তো সেই সব নিয়ে ব্যস্ত, আর অন্যদিকে যখন নামিয়ে দিয়ে যাচ্ছে এদেরকে, তখন কিন্তু সেই সব নিয়ে একেবারে চুপ হয়ে রয়েছেন এই নরেন্দ্র মোদী, অমিত শাহের মতন
ব্যক্তিত্বরা। কবে তারা দেশের মানুষকে নিজেদের মানুষ হিসেবে ভাববে, কবে তারা দেশের মানুষকে নিজেদের সন্তান বলে ভাববে, আসল রাষ্ট্রপ্রেম বা আসল দেশপ্রেমের পরিচয় দেবে, কবে দেশদ্রোহিতার পরিচয় না দিয়ে দেশপ্রেমিকের পরিচয় দেবে, সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন উঠছে। পাঞ্জাবের হোশিয়ারপুরের অরবিন্দ সিংহ জানিয়েছেন, এক এজেন্টকে 42 লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। কাতার, ব্রাজিল, পেরু, কলম্বিয়া, পানামা এবং নিকারাগুয়া এবং মেক্সিকো হয়ে আমেরিকার সীমান্তে পৌঁছান। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে অরবিন্দর বলেছেন, আমরা দিনের পর দিন হেঁটেছি, পাহাড় পেরিয়েছি, সাগরে ডুব যাওয়ার উপক্রম হয়েছিল, জঙ্গল চোখের সামনে, একেবারে জঙ্গলে চোখের সামনে মারা যেতে দেখেছি একজনকে। এই রকম দুর্বিষহ তাদের ঘটনা ঘটেছে তাদের সঙ্গে। তারপরেও তারা গিয়েছিলেন আমেরিকা এবং তারপর থেকেই তাদেরকে কার্যত ফেরত পাঠানো হয়েছে। তবে এতজনকে ফেরত পাঠানো হলো, কিন্তু ভারতবর্ষে যারা এখনও রয়েছেন, যারা আসামে রয়েছেন, তাদেরকে কেন ফেরত পাঠানো হচ্ছে না? কোথাও গিয়ে কি এই মোদি শাহের ভোট বাক্সে প্রভাব ফেলবে বলেই তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে না? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। আপনারা অবশ্যই জবাব দেবেন এবং আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হব এই নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।